আসসালামু আলাইকুম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাগরকন্যা খ্যাত মনোরম একটি ভ্রমণ স্বর্গ কুয়াকাটা। ভ্রমণবিলাসী ও পর্যটকদের আনন্দ ভ্রমণ ও অবকাশ সময় কাটানোর জন্য অন্যতম মনোরম ও মনোমুগ্ধকর জায়গা হলো সাগরকন্যা কুয়াকাটা। শুধু দেশে নয়, কুয়াকাটার পরিচিতি বিশ্বজুড়ে। বেলাভূমির একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত, বিরল মনোরম দৃশ্য দেখার এক অনন্য সৃষ্টি। নজর করা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটা রয়েছে আলাদা সুখ্যাতি। দেশের সর্বদক্ষিণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের শেষ প্রান্তে সাগরের এক জনপদ কুয়াকাটা। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1 কিলোমিটার প্রস্থ সৈকতে সর্বত্র রয়েছে সুন্দরের সমাহার। চোখ ধাঁধানো সব কিছু রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল, যার মধ্যে বয়ে গেছে অসংখ্য লেক, সৈকত লাগোয়া নারিকেল বীথি, রয়েছে জাতীয় উদ্যান, ইকো পার্ক, আন্দারমানিক মোহনার উল্টো দিকের ফাতরার বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল, রয়েছে শুটকু পল্লী, লাল কাঁকড়ার চর, অদূরেই রয়েছে পর্যটন পল্লী গঙ্গামতী সৈকত। পরিচ্ছন্নতার জন্য কুয়াকাটা রয়েছে আলাদা পরিচিতি। সুন্দরের স্বকীয়তায় কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। প্রতিদিন শত শত পর্যটক, দর্শনার্থী পদচারণায় মুখরিত থাকছে কুয়াকাটা। বেলাভূমির সর্বত্র হই হুল্লোড় চলে আগতদের। কুয়াকাটা যাওয়ার উপায়: ঢাকা থেকে বাসে করে কুয়াকাটার দূরত্ব 280 কিলোমিটার। যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাসস্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী গ্রিন লাইন, ইউরোকুচ, হানিফ, টিআর ট্রাভেলস সহ অনেক ধরনের নামি দামি বাস রয়েছে। সে বাস ধরে আপনারা স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা পৌঁছে যেতে পারেন মাত্র 6 থেকে 7 ঘন্টায়। ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া 750 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়াগুলি 1100 টাকা থেকে 1600 টাকা। তাছাড়া লঞ্চে যারা কুয়াকাটা যাবেন, নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে করে কুয়াকাটা যেতে পারবেন। আপনারা যদি লঞ্চে ভ্রমণ অভিজ্ঞতা নিতে চান, তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চ ভ্রমণের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। কুয়াকাটার হোটেল ও রিসোর্ট: কক্সবাজারের মতো এত বিশাল হোটেল রিসোর্ট না থাকলেও কুয়াকাটা আপনার বাজেট অনুযায়ী হোটেল রিসোর্ট পেয়ে যাবেন। মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে 2000 থেকে 3000 টাকার মধ্যে। কম বাজেটের থাকার জন্য 2 জন রুম পেয়ে যাবেন 1 থেকে 2000 টাকায়। বাজেট যদি আপনার সমস্যা না হয়, তাহলে চলে যেতে পারেন শিকদা রিসোর্ট এর মতো কিছু রিসোর্ট রয়েছে সেখানে। কুয়াকাটা খুব ভালো মানের সিভিউ হোটেল নেই, তবে 0 পয়েন্টের পাশেই পর্যটক মার্কেটের গলিতে মোটামুটি মানের সিভিউ হোটেল পাবেন। থাকতে খরচ হবে সিজন অনুযায়ী 1500 থেকে 3000 টাকা। এখন বলা যায় কোথায় খাবেন। কুয়াকাটার বেশিরভাগ হোটেলে নিজস্ব রেস্টুরেন্টের তাদের অতিথিদের খাবারের জন্য ব্যবস্থা করে থাকে। এছাড়া এখানকার স্থানীয় রেস্টুরেন্ট ও বিভিন্ন রকম দেশীয় খাবারের সমারোহ হয়ে থাকে। কুয়াকাটার 0 পয়েন্টের আশপাশেই অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। কুয়াকাটায় গেলে ফিশ বারবিকিউ এর স্বাদ না নিলে ভুল করবেন। 0 পয়েন্টের পাশে ফিশ ফ্রাই মার্কেট, আপনি দরদাম করে পছন্দ মতো মাছ বেজে খেতে পারবেন। এক পাশে সাগরের ঢেউ আর অন্য পাশে খোলা উন্মুক্ত জায়গায় ফিশ বারবিকিউ এর স্বাদ অনেকটাই অন্যতম। বন্ধুরা, আমি এখানেই আমার এই ভ্রমণ কাহিনীটি বর্ণনা করলাম। যারা আমার ভিডিওটি ভালোবাসেন, ভালো লেগেছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন।